আচ্ছা, আরেকটি ভালো প্রশ্ন বলে যে, স্যার আপনি স্টার্ট আপ করতে বলছেন, কিন্তু অধিকাংশ স্টার্ট আপ তো ব্যর্থ হয়। ভারতের লাস্ট 10 বছরে তো অধিকাংশ স্টার্ট আপ ফেল করেছে, আপনি কেন স্টার্ট আপ ইকোনমির কথা বলছেন? যেমন দাঁড়ান, আমেরিকায় আজকে যে এমপ্লয়েবিলিটি, তার 65% কোম্পানি আগে স্টার্ট আপ ছিল। আপনি সিসকো বলুন, গুগল বলুন, এই যে ফ্যাং পুরো অ্যামাজন, সিসকো, গুগল, ফেসবুক, নেটফ্লিক্স, এরা যারা মোটামুটি শেয়ার মার্কেটের 90% 80% দখল করে বসে আছে, তারা তো সব একসময় স্টার্ট আপ ছিল। ভারতবর্ষে এই কালচারটা আসেনি, কারণ ভারতবর্ষে একটু অন্যরকম কালচার ছিল, কিন্তু এখন চলে এসছে, ভীষণভাবে চলে এসছে। সুতরাং এই প্রশ্ন নয় কি স্টার্ট আপ ফেল করবে, প্রশ্ন হচ্ছে স্টার্ট আপ ছাড়া কোনো অল্টারনেটিভ কোনো মডেল নেই এই মুহূর্তে পৃথিবীতে। অল্টারনেটিভ মডেলটা কি? অল্টারনেটিভ মডেল হচ্ছে যে, ধরা যাক যে বড় বড় কোম্পানিগুলো তারা স্টার্ট আপের মতো করে নতুন ব্যবসা শুরু করবে, কারণ তাদের কাছে ক্যাপিটাল আছে। এই মডেল সাউথ কোরিয়া, জাপানে চলে, আমেরিকায় চলে না, ইউরোপে কিছুটা চলে, কিন্তু সেটা খুব একটা সফল হয়নি। আজকে আমেরিকা এবং চায়না, যে দুটো দেশ ইনোভেশনের গতিতে এগিয়ে চলেছে, তারা সবাই স্টার্ট আপ মডেল ফলো করছে। ইনোভেশন করতে গেলে একটা ছোট কেপেবল গ্রুপ দরকার, যারা একসাথে কাজ করবে। তাতে ফেলিওর হোক, ফেলিওর হলে কী আছে, ছেলেগুলো আবার নতুন আর একটা স্টার্ট আপ করবে। অনেকে 5-6টা স্টার্ট আপের পর 7 স্টার্ট আপে সাকসেসফুল হয়। ইলন মাস্কের রকেট কতবার ফেল করেছে, ওকে, আগে তিনি ট্রিলিয়নের। ডাজন্ট ম্যাটার, এই ফেলিওরের মধ্যে দিয়েই তারা শিখবে। আমি নিজেও জীবনে অনেক কবার ফেল করেছি, এখনও করে চলেছি। ফেলিওরের মধ্যে দিয়ে শিখি, ফেলিওরটাকে আমরা শিক্ষা হিসেবে নিই স্টার্ট আপে। স্টার্ট আপের অল্টারনেটিভটা কি? অল্টারনেটিভ কিছু নেই। অল্টারনেটিভ যেগুলো আছে সেগুলো সাউথ কোরিয়া এবং জাপানে বড় বড় কোম্পানিগুলো, যেটা আপনারাই বলেন যে কনি ক্যাপিটালিজম, হ্যাঁ, সোশ্যালিস্ট ওই সোভিয়েত ইউনিয়নের মডেল তো আর কোথাও নেই পৃথিবীতে। আয়দার দুটোভাবে হয়, আয়দার যারা বলছেন কনি ক্যাপিটালিস্ট, তারা যদি স্টার্ট আপ তৈরি করে, কিন্তু তারা তো ইনোভেটিভ কাজকর্ম করার মতো রিস্ক নেবে না, কারণ তাদের শেয়ার মার্কেট রিটার্ন আছে, এই আছে, তো হয় না। ফেলিওরটা শেয়ার মার্কেটে যথেষ্ট ক্ষতি করে। সুতরাং স্টার্ট আপ মডেল ছাড়া তো অন্য কোনো মডেল এই মুহূর্তে পৃথিবীতে নেই। একমাত্র আমেরিকা, চায়না স্টার্ট আপ মডেল ফলো করেই সাকসেসফুল হয়েছে। ভারতে স্টার্ট আপ ফেল করেছে, তার কারণ গভর্নেন্সের প্রবলেম আছে, আইনের প্রবলেম আছে, সেগুলো সরকারকে ঠিক করতে হবে। এখন ঊনবিংশ শতাব্দীর আইন দিয়ে তো একবিংশ শতাব্দী চলে না। আর আইনের সংস্কার করতে গেলেই তো আপনারা বামপন্থীরাই তো রেড়ে 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 করে শ্রমিকদের অধিকার গেল, এই গেল বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। দুটো একসাথে চাইলে তো হয় না, মশাই, একদিকে থাকতে হয়। তো ঘটনাটা হচ্ছে এই যে, দেখা যাক, সরকার তো সবই জানে, আশা করছি তারা এই রিফর্ম বা, আমি বারবার করে বলছি, ভারতবর্ষ ঠিক করতে গেলে ভারতবর্ষের সংস্কারটা দরকার, রাজনৈতিক সংস্কার ভীষণ দরকার। ঊনবিংশ শতাব্দীর পুলিশি আইন, ঊনবিংশ শতাব্দীর কোম্পানি আইন, ঊনবিংশ শতাব্দীর আইন দিয়ে একবিংশ শতাব্দীর অর্থনীতি চলে না। এটা বিজেপির যারা লোকজন তারা ভালোই বোঝেন। আশা করছি তারা ফিক্স করার চেষ্টাও করবেন। তো অনেক সময় ফোকাস করতে পারেন না, কারণ ভোট যুদ্ধে তাদের টিকতে হয়, আর ভোট যুদ্ধে টিকতে গিয়ে সব প্রায়োরিটিগুলো আর প্রায়োরিটি পায় না। তবে আমি এটা বলবো যে আলটিমেটলি পৃথিবীতে আমেরিকা, চায়না দুটো দেশই তাদের উন্নতির জন্য স্টার্ট আপ মডেল, কারণ আমেরিকায় 67% এমপ্লয়ি আজকে যারা আছে, তারা কোনো কোনো সময় আগে একটা স্টার্ট আপে ছিল আর কি, মানে সেই স্টার্ট আপ কোম্পানিগুলো আজকে বড় হয়েছে অ্যাকচুয়ালি। আর চায়না তো আরোই স্টার্ট আপ মডেলকে আরও বেশি পুশ করছে। ভারতও করছে না তা না, বা সরকার থেকে করছে, কিন্তু আরও অনেক কিছু করতে হবে, অনেক কিছু করার স্কোপ আছে এখানে। ফেলিওর হোক, ফেলিওর ইজ দ্য পার্ট অফ লাইফ, ফেলিওর থেকে লোকে শিখবে।